আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করছি একদম দুপুরের রান্নাবান্না দিয়ে। এখানে রান্নাবান্নার জন্য সব কিছু সুন্দর মতো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর দেখেন আজকে আমি কি রান্না করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আজকে একটু শুটকি রান্না করব, সেই সাথে এখানে ডিম আছে। আমি আজকে ডিম আলু রান্না করব এবং বরবটি রান্না করব। তো এই তো খুবই সিম্পল, একদম সহজ রান্না বান্না, ঝটপট করেই হয়ে যাবে আজকের রান্নাগুলো। আর শুরুটা করছি বরবটি দিয়ে। কয়েকদিন ধরেই ফ্রিজে বরবটিগুলো একদম মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, এমন একটা অবস্থা, একেবারেই খাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, এটা যদি আজকে আর না খাওয়া হয় এটা নষ্ট হয়ে যাবে, এটা আর খাওয়া যাবে না। এই কারণে এই বরবটিটা শুধুমাত্রই আমি জাস্ট আলু দিয়ে একটু মাখা মাখা টাইপের একটা ঝোল করব। তো সেভাবেই রান্নাটা করে নিচ্ছিলাম, অল্প পরিমাণ তো এই কারণে এভাবেই করে নিচ্ছি। আর এই দিকে মানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো এদিকে আমি ঝটপট করেই রান্নাটা করে নিচ্ছিলাম। তো এদিকে আলু দিয়ে দিলাম মশলা কষিয়ে। আর এই যেই বলা সেই কাজ, একদম ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। এত পরিমাণে একবারে মুষল বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে যে মানে চারপাশটা তো প্রথমেই অন্ধকার হয়েছিল, আর এখন একেবারে ঝুম বৃষ্টি। তো এদিকে জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম, মানে রান্নাঘর থেকে বৃষ্টি দেখছিলাম, আর সেই সাথে আমার চুলায় তো রান্না হচ্ছিলই। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু বারান্দায় চলে আসলাম, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করি। তো এই তো জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি আর বলবো, মানে সামনে থেকে না দেখলে আসলে হয়তো বা বোঝা যাবে না। তো এই তো বেশ খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আপনাদেরকেও একটু বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে দিলাম সেই সুযোগে। তো এই যে জানালা দিয়ে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে পানি পড়ছিল। তো আমি একটু গ্লাসটা খুলেছিলাম, কিন্তু এত পরিমাণে ঝাপটা আসতেছিল যে বেশিক্ষণ আর খুলে রাখতে পারলাম না। তো যাই হোক, আমি আবার খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কিচেনে। এই তো যেহেতু এখানে রান্না বসিয়ে গিয়েছিলাম, তো তারপর এখানে এসে দেখলাম যে আলুটা একদম মোটামুটি পুরোই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে আমি কেটে ধুয়ে রাখা বরবটি সেগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর এই তো সবগুলো বরবটি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারাই বলেন তো, এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে কি আর এই ধরনের খাবার খেতে ভালো লাগে? এই ওয়েদারে তো খিচুড়ি ছাড়া কিছুই চিন্তা করা যায় না, কিন্তু কপালে না থাকলে সেটা তো আর কোনোভাবেই সম্ভব না। আপনাদেরকেও একটু বৃষ্টির সাউন্ড শুনিয়ে দিলাম, আশা করি বুঝতেই পারছেন কি পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছে। আপনাদের কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওই যে বললাম, খুব মন চাচ্ছিল খিচুড়ি খেতে, কিন্তু কি আর করব, এদিকে তো রান্নাবান্না অলরেডি আমার শুরু হয়ে গিয়েছিল, এটা বাদ দিয়ে তো আর খিচুড়ি করা যাবে না। তো আজকে এটা দিয়েই দুপুরটা সারবো, মানে এই খাবারগুলো দিয়েই আজকের বৃষ্টিটা এনজয় করব। এদিকে আমি একটু ওই যে শুটকি ভুনা করছিলাম, আজকে একটু ঝাল ঝাল করেই শুটকিটা ভুনা করব। এখানে কয়েকটা ডিমের যে কেটে রাখা আলু সেটাও একটু দিয়ে দিলাম। তো যাই হোক, এভাবেই রান্নাটা শেষ করছি। যদিও ফাইনাল ভিডিওটা আর করতে পারিনি, কারণ ওই যে রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, মানে বৃষ্টি আসলেই শুরুর আগেই মনে হয় যে কারেন্টটা চলে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, শেষে তো আর ভিডিও করতে পারলাম না, একবারে খেতে বসে গিয়েছি। আজকের দুপুরের খাবারটা আমাদের এটাই ছিল। আর যেহেতু খিচুড়ি খেতে পারিনি, তো কি আর করা, এখন এদিকে বিকেলের জন্য একটু ভাজা পোড়া তো করাই যায়। এদিকে আমি একটু ডাল ভিজিয়ে নিলাম। হ্যাঁ, আজকে আমার মন চাচ্ছিল একটু ডাল দিয়ে খুব মজা করে ডাল পুরি খেতে। তো তার জন্যই এখানে ডালটা সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। আর এইদিকে খুব বেশি করে একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ একটু ডালটা মানে আমি বেরেস্তা করে তারপরে মানে ডালটা ভর্তা করব। কাঁচা পেঁয়াজও আসলে দেয়া যায়, কিন্তু আমি দেখেছি মানে ভেজে দিলে সেটা বেশি মজা হয়। আপনারা কে কীভাবে পেঁয়াজটা ইউজ করেন কমেন্টে জানাবেন আমাকে। তো ওদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছিলাম। একটু বেশি করেই তেল লবণ সব কিছু দিয়েই খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিচ্ছিলাম। আসলে বৃষ্টির দিনে এই ধরনের একটু ভাজা পোড়া না হলে কি হয় বলেন? আর আমরা তো বাঙালি, এই ধরনের খাবার তো আমাদের অনেক অনেক বেশি পছন্দ।
তো যতই মনে করি খাবো না, কিন্তু আসলে বৃষ্টি দেখলে কোনো কিছুই আসলে মানে হয়তো বেঁধে রাখা যায় না, এরকম একটা। তো এটাকেও হচ্ছে আমি রেস্টে রেখে এখন চলে আসলাম যে ডিমটা মানে রান্না করব, ডিম আলুটা, সেটার জন্য হচ্ছে এই যে এখানে মশলাটা আগেই কষিয়ে নিয়েছিলাম, এখন আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে মানে ঝটপট করেই কাজগুলো করছিলাম, সন্ধ্যার আগে কাজগুলো সব গুছিয়ে শেষ করার চেষ্টা করছি, কারণ সন্ধ্যার পর দেখা যাবে আবার কারেন্ট চলে যাবে। তো এই সুযোগে কারেন্টটা একটু এসেছিল, তো তার মধ্যেই এখন আমি রান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম। আর ওই যে আপনারা তো দেখতেই পেলেন সব কিছু আসলে মানে অর্ধেক অর্ধেক করে একটাকে রেস্টে রেখে আরেকটা বাকি কাজে চলে আসলাম। এই যে এখন যেমন হচ্ছে আমি আলুগুলোকে সেদ্ধর জন্য পানি দিয়ে এখন আবার এদিকে ডালটা ভর্তা করে নিচ্ছিলাম। এই যে বললাম পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে শুকনো মরিচ দিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আজকের ডালটা মেখে নেব। আর এই মানে ভর্তাটা করতে করতে যখন টেস্ট করছিলাম এত বেশি মজা লাগছিল, মনে হচ্ছিল এটা যদি গরম ভাতের সাথে খাই অনেক বেশি মজা লাগবে, কিন্তু না, আজকে তো আমি গরম ভাতের সাথে মানে ডাল ভর্তা খাবো না, আজকে তো আমি ডাল পুরি খাবো। তো যাই হোক, তার জন্য এখানে ছোট ছোট করে সুন্দর মতো কয়েকটা মানে বল করে নিলাম। আর সেই দিকে এদিকে যে ময়দাটা করেছিলাম সেটাকে ওইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এই তো আমার আলু পুরির জন্য সব কিছু কিন্তু একদম রেডি, এখন শুধু পুর ভরার পালা আর সেই সাথে বেলে ভাজার পালা। মোটামুটি সব কিছুই কিন্তু গোছানো হয়ে গিয়েছে, এখন বাকি এই কাজটুকু করতে পারলেই কিন্তু আমার আজকের পুরিটাগুলো একদম রেডি হয়ে যাবে। আর এই তো আমি একে একে সবগুলো একসাথে মানে ভরে নেব, তারপরে বেলে নেব। আসলে দেখা যায় ওই একটা করে বেলা একটা করে ভরা এগুলো করতে গেলে অনেক টাইম চলে যায়, তো আমি এই কারণেই একবারে সবগুলো ভরে নিয়ে তারপরে মানে বেললে টাইমও অনেক কম লাগে, সেই সাথে কিন্তু মানে কাজ করতে সুবিধাও হয়। তো এই কারণে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মানে বলগুলো হচ্ছে ভরে নিচ্ছিলাম, মানে ডালের বলগুলো আর কি। তো যাই হোক, এই তো ফাইনালি হচ্ছে আমি অনেকগুলোই কিন্তু ভরে ফেলছি, আর এই যে সবগুলো কিন্তু মানে একেবারে ভরা হয়ে গিয়েছে, এখন একদম সুন্দর মতো ঝটপট করে বেলে নেওয়ার পালা। আর এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনারা একটু কষ্ট করে প্লিজ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো এভাবেই কিন্তু হচ্ছে সবগুলো আমার মোটামুটি মানে বেলা হয়ে গিয়েছে। তো চলেন এখন হচ্ছে এক এক করে সবগুলো ভেজে নেওয়ার পালা। আর দেখেন তো কেমন হয়েছে, যদিও আমি আজকে খুব একটা বড় করিনি, ছোট ছোটই করেছিলাম। আর এদিকে তেলও কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। আর এই যে বললাম কারেন্ট চলে যাবে, দেখেন বেলতে না বেলতে আবার কারেন্ট চলে গিয়েছে। দিনের মধ্যে কতবার যে কারেন্ট যায়, মানে কারেন্টের যন্ত্রণায় আর মনে হয় মানে টেকাই যাচ্ছে না। আপনাদেরও কি সব জায়গায় একই অবস্থা? আমাকে জানাবেন তো। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আমি এক এক করে সবগুলো একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর ওই যে আজকের পুরিগুলো তো খুব একটা বড় করিনি, ছোটোর মধ্যেই রেখেছিলাম, ছোট ছোট ডাল পুরি, কিন্তু খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর আপনাদের কাছে কোনটা পছন্দ, আলু পুরি না ডাল পুরি, কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওই যে বললাম যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, এই তো আমার সবগুলো পুরি কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, মানে যেইটুকু এখন আমরা খাবো সবগুলো আসলে ভাজা হয়নি। তো পরবর্তীতে ওগুলা হচ্ছে যখন ভাজবো তখন দেখাবো, ওগুলো আমি ফ্রোজেন করার জন্য কয়েকটা ডিপে রেখে দিয়েছি। তো এখানে আমি অল্প কয়েকটাই ভেজে নিয়েছিলাম আমাদের জন্য। তো এটাই ছিল আমাদের আজকের বৃষ্টিতে সন্ধ্যার নাস্তা, গরম গরম ডাল পুরি, একদম ভিতরে বেশি করে ডালের পুর ভরা। কী যে মজা হয়েছিল খেতে, আমার তো ভিডিওটা এখন দেখে আবারও জিভে পানি চলে আসছিল। তো এই তো দেখেন তো কেমন লাগছে, আপনাদেরও কি খেতে ইচ্ছে করছে? তাহলে কিন্তু অবশ্যই ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন, খুবই সহজ রেসিপি। আমি জানি আপনারা হয়তো আমার থেকেও অনেক ভালো পারবেন, তো তারপরেও যারা পারেন না তাদের জন্য আশা করি একটু দেখলেও হেল্প হবে। তো এখন মজা করে সন্ধ্যার নাস্তাটা খাই সেই সাথে। আর হচ্ছে এই তো এখানে আমি সস দিয়ে খেয়ে নিচ্ছি আজকের পুরিগুলো। আর এখন কিন্তু আবারও চলে আসলাম কিচেনে, তার মধ্যে কারেন্টটাও কিন্তু চলে এসেছে। আর আমার এদিকে ডিম আলু রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু বলতে গেলে অন্ধকারের মধ্যেই ফুল রান্নাটা করে ফেলেছি, ডিমগুলোও ভেজে নিয়েছি। এখন এক এক করে ডিমগুলো আমি আলুটার মধ্যে
দিয়ে দেব। এখন অনেকটাই কিন্তু ঝোলের পানি আছে, আর ডিমগুলো দেওয়ার পর কিন্তু পানিগুলো অনেকটাই টেনে নিবে। আর এই রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো সব কিছু মিলিয়ে একদমই হচ্ছে একটা ভিডিও শেয়ার করলাম। জানি না কতটুকু ভালো করতে পেরেছি। ভালো লাগলে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।